আরাত্রিকা দত্ত ইউটিউব চ্যানেল থেকে এসেছি। নমস্কার। আপনাদের এই জিম কতদিন হলো? এই জাস্ট 1 মাস হলো। 1 মাস হলো। জিমটার পুরো নাম কি দিয়েছেন? বিএস লেখা আছে। বিএস অ্যাকচুয়ালি আমার নাম আছে, আমার নাম হচ্ছে বিজয় সরকার। আচ্ছা, এটা আমার নামে জিমটা রয়েছে, যার জন্য সব নাম রয়েছে বিএস ফিটনেস স্টুডিও। এই জিম কি কম্বাইন্ড জিম, মানে জেন্টস লেডিস? এটা পুরোপুরি কম্বাইন্ড জিম, এটা জেন্টস অ্যাকচুয়ালি এটা ফ্যামিলি জিম আছে। আচ্ছা। এখানে সবার জন্য আছে, পুরো ফ্যামিলি জিম এখানে। আর আপনাদের শুধু জিম না, আপনি দেখবেন জিমের নাম রয়েছে বিএস ফিটনেস স্টুডিও এন্ড স্পোর্টস। তো এতে শুধু জিম না, জিমের সাথে স্পোর্টস ইনভলভমেন্ট আছে। আমাদের নিচের ফ্লোরটা রেডি হচ্ছে। নিচের ফ্লোরে আপনার সেলফ ডিফেন্স সেন্টার করুন, যোগা, সেলফ ডিফেন্স, অল টাইপ অফ সেলফ ডিফেন্স স্টাইল থাকবে। টাইকুন্ডো, কিক বক্সিং, ক্রাভ মাগা, এমএমএ, আর সাথে যোগা। এই মুহূর্তে এখন জিমের স্টুডেন্ট ক্যাপাসিটি কত আছে? এখন ওই 28-30 জন মতো। ফিউচারে কি ব্যবস্থা করার চেষ্টা করছেন, ভাবছেন আরো? এটাকে যতটা বেশি ট্রেনিং নিয়ে যাওয়া যায়, অ্যাটলিস্ট দিনে মিনিমাম 100 জন যেন যাওয়া আসা পায়। যারা এখানে এসে যোগাযোগ করবে তাদের একটা মানে কিভাবে করতে হবে, কি করতে হবে তাদের? এখন আমাদের এখানে প্যাকেজ সিস্টেম আছে। এখানে মান্থলি, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি, ইয়ারলি সিস্টেম রয়েছে, পার্সোনাল ট্রেনিং অপশনস রয়েছে। এবার যেভাবে প্যাকেজে যাবে, প্লাস এখানে কাপল প্যাকেজও আছে, যে প্যাকেজে যেতে পারবে কাপড়ে যাবেন সে সেভাবে। আমি অ্যাকচুয়ালি বেসিক্যালি 27 বছর ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছি, আর আমি 9 বছর প্রায় গোল্ড জিম ইন্টারন্যাশনাল তার ফিটনেস ম্যানেজার ছিলাম। আমার নিজস্ব বিজনেসই এখন 15 বছর হয়ে গেছে। তো আমি একটা কোয়ালিফাইড সার্টিফাইড ট্রেনার। আমি ইউএস থেকে ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন এই সার্টিফিকেশন করে এসেছি। তো আমাদের জিম বেসিক্যালি নর্মাল জিম না, আশেপাশে যেমনি জিম হয়, জিমেতে নর্মাল যাদের একটু ভালো চেহারা থাকে তাদেরকে তুলে এনে নর্মাল জয়েন করে ইউটিউব, ইনস্টা এইসব দেখে কিছু কিছু সিলেক্টেড এক্সারসাইজ দেখে দেখে ভর্তি করানো। আমাদের সেমনি কোনো ব্যাপার নেই। আমাদের জিমটা টোটালি ডেস অফ সায়েন্স থাকে। এখানে প্রত্যেকটা জিনিস সেভাবে এক্সপ্লেন করা হয়। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, তার ফিটনেস গোল অনুযায়ী, তার ফিজিক্যাল প্রবলেম অনুযায়ী তাকে শিডিউল করে দেওয়া হয়, তাকে সেইভাবে গাইড করা হয়। আর প্রত্যেক 1.5 থেকে 2 মাস অন্তর অন্তর আমাদের ওনার রিশিডিউল করা হয়, তাকে মনিটরিং করা হয়, তার কি রেজাল্ট আসছে, কি প্রোগ্রেস হচ্ছে, কি প্রবলেম হচ্ছে সেটাকে চেক আপ করা হয়। প্লাস আমরা এখানে শুধুমাত্র ট্রেনিং দিই না, আমরা চেষ্টা করি লোককে এডুকেট করার। কারণ আপনি যদি নিজে জানবেন তাহলে আপনি নিজে বুঝতে পারবেন যে আপনার কি ঠিক আর কি ভুল। তাহলে আপনি বাইরে সবার সাথে জাজ করতে পারবেন। চলতে ফিরতে রূপে অনেকে অনেক কিছু রেকমেন্ড করে থাকে, কিন্তু কোনটা, কেন, কিসের জন্য সেটা জানাটা আপনার দরকার। এখানে সেইভাবে প্রপার গাইড করে সেইভাবেই লোককে করা হয় কি যাতে সে প্রপার জিনিসটা বুঝতে পারুক, অ্যাকচুয়ালি ঠিক ভুল যে নিজে করছে সে আদৌ ঠিক করছে কিনা, অ্যাকচুয়ালি তার জন্য রিকোয়ারমেন্ট কিনা। বা কেউ তাকে কিছু সাজেস্ট করলো, এমনকি নিউট্রিশন ডায়েট সম্বন্ধে কেউ তাকে সাজেস্ট করলো, কি সাজেস্ট করলো, আদৌ সেই সাজেশনটা কতটা কাজের আছে, তো সেটা বোঝা দরকার। কারণ প্রত্যেকটা মানুষ তো এক না। তো যখন ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা আছে, সবার ইন্ডিভিজুয়াল গোলসও আলাদা আছে, সবার ফাইন্যান্সিয়ালি ক্যাপাসিটি, টাইমিং সবকিছুই আলাদা আছে। তো লোককে একভাবে জাজ করলে তো হবে না। কার কি প্রবলেম আছে, কার কি টেস্ট বাগ আছে, কে কি রিলিজিয়াস আছে, তার খাবার, বাড়িতে কি খাবার রান্না হয়, তার সারাদিনের লাইফস্টাইল কি আছে, তার জব টাইমিং কি আছে, প্রত্যেকটা জিনিস দেখতে হয়। তো সেইভাবে এখানে পার্সোনালাইজ করে আমি প্র্যাকটিক্যালি সবাইকে পার্সোনালাইজ করে কথা বলে আমি সেই অনুযায়ী তাকে গাইড করি, যাতে সে তার গোলটাকে অ্যাচিভ করতে সময় না লাগায় আর সাইন্টিফিক ওয়েতে যায়। তাড়াহুড়োর মধ্যে না যে আমি কেউ মোটা আছে যে তাকে রোগা করার জন্য আমি তাকে কিছু শর্টকাট প্রেসক্রাইব করে দিলাম যাতে আমার জিমের মার্কেটিং হয়ে যায়, কি অমুক জিম দিয়ে তাড়াতাড়ি করে রেজাল্ট পেয়ে গেছে, সেমনি কোনো ব্যাপার নেই। টোটালি সায়েন্স বেস ওরিয়েন্টেড ব্যাপার আছে, যে যা সায়েন্স বলবে যতটা সময় লাগবে সেই অনুযায়ী যাতে সেটাকে আপনি কন্টিনিউ নিয়ে যেতে পারেন। বেসিক্যালি আমি গাইড করি, মানুষের লাইফস্টাইল চেঞ্জ করার ব্যবস্থা করে দিই, তাকে ওপর থেকে গাইড করার চেষ্টা করি না। কারণ যতক্ষণ আপনি আপনার লাইফস্টাইল থেকে মডিফাই করবেন, লাইফস্টাইল থেকে কন্ট্রোলে রাখবেন, ডিসিপ্লিনে আসবেন, ততক্ষণ আপনি কোনো রেজাল্ট লং টাইমের জন্য অ্যাচিভ আর মেনটেন করতে পারবেন না। কলকাতার আর কত বেশ কিছু নামি দামি জিম আছে, সেই সব জিমে আমরা দেখেছি যে ধরনের হেলদি ফুডের ব্যবস্থা থাকে। আপনার এই জিমে কি সেই ধরনের ব্যবস্থা কি করা হচ্ছে? না, আমরা অ্যাকচুয়ালি দেখুন আজকাল অনলাইনে সবকিছুই পাওয়া যায়, সাপ্লিমেন্টেশন সবকিছুই আছে। আমি আগেও বলেছি
যে আমরা কাউকে সাপ্লিমেন্ট রেকমেন্ড করি না। অ্যাজ আ জিম ট্রেনার অনুযায়ী আমাদের কোনো রাইট নেই কাউকে কিছু রেকমেন্ড করা, সেটা একটা ডিফারেন্ট পার্টের মধ্যে পড়ে, সেটা নিউট্রিশনিস্ট আন্ডারে পড়ে। তারা যখন তার লাইফস্টাইল দেখে, তার কি ডেফিসিয়েন্সি আছে দেখে, সেই অনুযায়ী তার কি গোলস আছে সেই অনুযায়ী তাকে রেকমেন্ড করতে হয়। হুট করে কেউ এসে বললো যে আমার প্রোটিন দরকার বা আমাকে এটা দরকার ওইটা দরকার, সেটা করলে হয় না। অ্যাকচুয়ালি সাপ্লিমেন্ট তো অ্যাড অন, আমার বডিতে কিছু ডেফিসিয়েন্ট আছে সেটা না জেনে আমি তাকে অ্যাড অন করবো কি করে? তা যেহেতু এটা অ্যাড অনের ব্যাপার আছে, সেই জন্য সবার আগে আমাকে ডেফিসিয়েন্টটা জানতে হবে যে কিসের ডেফিসিয়েন্ট আছে। নর্মালি প্রোটিনের তো একটা ডেফিসিয়েন্স কম বেশি সবারই হয়ে থাকে, কিন্তু খালি প্রোটিন তো ব্যালেন্স করে না, বডিতে খালি প্রোটিন কাজ করে না, তার সাথে অনেক কিছু ম্যাক্রো মাইক্রো নিউট্রিশন আছে যেগুলো আমাদের খেয়াল রাখতে হয়। খালি প্রোটিন হলে চলে না, অনেক মাইক্রো নিউট্রিশন আছে যেগুলোকে আমাদের খেয়াল রাখতে হয়, যেগুলোকে ধ্যান রাখতে হয়, যেগুলো আমাদের রিকভারিতে বা আমাদের গ্রোথে বা আমাদের ইনজুরি ফ্রি হতে আমাদের হেল্প করে। এই শহরে আর 5টা জিমের থেকে বিএস জিমের বিশেষত্ব কি আছে যার জন্য সবাই দূর দূর থেকে ছুটে আসছে? বিএস জিমের একটাই বিশেষত্ব, যেটা বললাম যে আমি পার্সোনালি চেষ্টা করি প্রত্যেকটা মেম্বারের সাথে 1:1 কথা বলা, তার পার্সোনাল গোল দেখা, তার লাইফস্টাইল শোনা, সেই অনুযায়ী তাকে রেকমেন্ড করা। আর সে যখন ট্রেনিং করছে তাকে ট্রেনিং এর প্রপার টেকনিকটাকে ধরিয়ে দেওয়া, কারণ এক্সারসাইজের মধ্যে একটা মুভমেন্ট আর মাসেলের ইনভলভমেন্ট দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। ম্যাক্সিমাম লোকেরা কি করে, একটা মাসেলের মুভমেন্ট করার চেষ্টা করে, ট্রেনাররাও বলে দেয় এমনি করো, ওরা এমনি করে, কিন্তু এমনি করো বললে তো হবে না। এমনি কিসের জন্য করছে, কোন মাসেলকে টার্গেট করছে, মাসেলের টেনশন কিভাবে ধরে রাখতে হচ্ছে, তাকে কিভাবে রিলিজ করতে, স্ট্রেচিং কিভাবে রাখতে হচ্ছে, দুটো এক্সারসাইজের মাঝখানে রেস্টিং পিরিয়ড কতটা হওয়া দরকার, ইন্টেন্সিটি লেভেল কি হওয়া দরকার, এক্সারসাইজের পরে তার রিকভার করার জন্য তার নিউট্রিশন ডায়েট কি হওয়া দরকার, এই প্রত্যেকটা জিনিসের একটা গাইডলাইন হয়। এই গাইডলাইনটা আমি চেষ্টা করি, কারণ যেহেতু এটা আমার একটা প্যাশন, আমি 7 বছর ধরে আছি, এই গাইডলাইনটা আমি সবাইকে দেওয়ার চেষ্টা করি যাতে সবাই এটাকে নিয়ে সেইভাবে রেজাল্টটা খুব তাড়াতাড়ি ভালোভাবে অ্যাচিভ করতে পারে। কারণ এই ব্যাপারে সবার সময় আর টাকা দুটোই নষ্ট হয়, কিন্তু এই দুটো জিনিস যদি সেভ করে যদি রেজাল্টটা দেওয়া হয় তাহলে কিন্তু সময় আর টাকাটা গায়ে থাকে না। কিন্তু এই নব্দে যে টাকা আর সময় যাওয়ার পরেও যদি রেজাল্টটা না আসে, তাহলে আজ না হলে কাল মুখে সবাই ডিমোটিভেট হয়ে যায়। তো সেটা যাতে না হয়, কারণ এটা শুধু আমার জিমের ব্যাপার না, এটা একটা ইন্ডাস্ট্রির ব্যাপার আছে, যাতে ফিটনেস ইন্ডাস্ট্রির উপর লোকের ফেথ থাকে, যাতে একে ভরসা করে, যাতে লোকে এগিয়ে আসে নিজের শরীর চর্চা নিয়ে, সেটাকে আমরা খেয়াল রাখি। অ্যাজ আ প্রো হিসেবে আমাদের এটা দায়িত্ব হচ্ছে যে আমরা লোককে প্রপার ভাবে সাইন্টিফিক ওয়েতে গাইড করি, যাতে লোকে সেই গাইডেন্সে প্রপার রেজাল্ট পায়। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। এবার চলুন আমরা একটু জিমটা ঘুরে আসি, জিমের ইনস্ট্রুমেন্ট ইকুইপমেন্ট গুলো যদি একটু সাথে পরিচয় করে দেন আমাদের লোকে। আমাদের একটা মেশিন নাম হচ্ছে ডুয়াল ল্যাটারাল ডাম্বল। একটি ল্যাটারাল মেশিন একটা মেশিন আছে, এই বেনিফিট হচ্ছে আমি এখানে দুটো সেপারেট হ্যান্ডেল দিয়ে আমি আমার হাতের অ্যাঙ্গেলকে চেঞ্জ করতে পারি। নর্মালি ফিক্স রাখে রাইডার আমাকে সুপাইন বা প্রো এই দুটো গ্রুপ ইউজ করতে পারি, কিন্তু একটা ইউজ করতে পারি না। কিন্তু যেহেতু এটা দুটো সেপারেট রয়েছে, আমি এখানে দুটো লিভার ক্লিক ইউজ করে আমি এটাকে আলাদা আলাদা ডিরেকশনে ট্রেনিং করতে পারবো, সেইটা একটা বেনিফিট। সেকেন্ড হচ্ছে এটা বাইসেপ কার্ল মেশিন আছে, নর্মালি যেটাতে পিচার কার্ল থাকে, যেটাতে একটা রড লাগিয়ে প্লেট লাগিয়ে বাচ্চার প্লেট লাগাতে ব্যালেন্স করতে অনেকটা টাইম টেকিং হয়। সেই টাইম টেকিং থেকে বাচ্চা করতে প্লেট মেশিন আছে, যেখানে আমরা প্লেট অ্যাডজাস্ট করে আমরা বিভিন্ন এক্সারসাইজ করতে পারি। টাইম কনজিউমিং এক্সারসাইজ, টাইম থেকে শর্ট দেওয়া মোটামুটি সব জিনিস থাকে। এটা তেমন কিছু নতুন মেশিন না, তো এটা আমাদের রয়েছে চেস্টার প্যাকেট প্যারালাল বার আর ভার্টিক্যাল লেগ এক্সারসাইজ মেশিন আছে, যেটা মোটামুটি সব দিনই জানি। লেগ এক্সটেনশন, এই পরপর দুটো মেশিন আছে। নর্মালি লেগ কার্ল আর লেগ এক্সটেনশন দুটো মেশিন ডুয়েল হিসেবে থাকে, একসাথে একটা মেশিনে থাকে। তো এতে কি হয় কি, যখন আমরা ট্রেনিং করি তখন আমাদের কোনো একটাতে কম্প্রোমাইজ করতে হয়, যে কম্প্রোমাইজে আইদার আমরা লেগ কার্ল করলে লেগ এক্সটেনশন যে কোনো একটা লোডিং ভালো পায়, আরেকটা পায় না। আর সেকেন্ড প্রবলেমটা কি হচ্ছে, যে যখন একটা এক্সারসাইজ হয় সেই এক্সারসাইজের ক্ষেত্রে লোকের লাইনে দাঁড়িয়ে থাকে,
এই লাইনটা দেখতে আমি তিনজন যদি ট্রেনিং করি, আমাকে তিনজনে একটা মেশিনের কিছু নাড়তে হবে, কখন চেক খুলবে তারপর আমি করবো, এতে অনেক সময় চলে যায়, আমাদের বডির এনার্জি লেভেল কমে যায়। এই এনার্জি লেভেল কমে যাওয়াতে আমাদের এক্সারসাইজ ডিউরেশন অনেক দূরে চলে যায়, প্লাস আমাদের এক্সারসাইজ পারফরমেন্সটা ভালো আসে। সিটেড কাপ মেশিন এগুলো সব কিছু দেখা যায়। সিটেড কাপ মেশিনের একটা স্পেশালিটি আছে, কাপের কাজ আছে, একটা হচ্ছে সোলিয়াস আর গ্যাস্ট্রিক কম্পাস, প্রত্যেকটি সোলিয়াস ট্রেন করা হয়, যেটা গ্যাস্ট্রিক কম্পাস 45 মিনিট রিফ্রেশ কিন্তু কম বেশি 70 মিনিট ধরে রাখে। খুব ভালো মেশিন, আমাদের লেগস স্ট্রেংথ পাওয়ার লেভেলে ফ্রন্ট রড। আমাদের এখানে দুখানা রড আছে, অলিম্পিক রড, এখানে 50 mm প্লাস 25 mm, দুটো mm এর রড আছে। এই রডে কি যখন আমরা ট্রেনিং করি তখন কি হচ্ছে, যারা সিরিয়াস প্র্যাকটিস করে তারা অলিম্পিক রড ইউজ করে, যারা ট্রেডিশনাল থাকে তারা নর্মাল রড ইউজ করে, যার জন্য এখানে নর্মাল প্লেটও রয়েছে, বাইসেপ ট্রাইসেপ স্পেশালি ইনসামান করার প্রবলেম একটু সুবিধা হবে। আমাদের এখানে 1 কিলো থেকে 50 কিলো পর্যন্ত ডাম্বেলস রয়েছে, স্টেপ বাই স্টেপ। নর্মালি কি আছে, প্রত্যেকটা জিমেতে 17.5 বা 22.5, 27.5 তো কোনো জিমে আপনি দেখতে পাবেন না, বা ম্যাক্সিমাম জিমেতে 35 থেকে 40 পর্যন্ত থাকবে, এর উপরে আর থাকে না। কিন্তু আমাদের এখানে 50 অবধি আছে, যাতে যারা সিরিয়াস ওয়ার্কআউট করে তারা সবাই এখানে করতে পারে। প্লাস এখানে একটা ম্যানুয়াল বেঞ্চ প্রেস আর স্কোয়াট মারার সিস্টেম রয়েছে, যেটা ম্যানুয়াল ভাবে আমরা করতে পারি। আর এখানে যে অলিম্পিক সেটটা রয়েছে, এটা ন্যাশনাল অলিম্পিক সেট আছে, এই সেটে ন্যাশনাল কম্পিটিশন হয়ে গেছে। এটা স্মিথ মেশিন আছে, যারা বিগিনার আছে তাদের জন্য ভালো, কারণ এখানে ব্যালেন্স করতে লাগে না, এই মেশিন নিজেই ব্যালেন্স দেয়, তো এতে আপনার প্রপার এক্সারসাইজটা লোকে করতে পারে, আস্তে আস্তে স্ট্রেনটা গড়ে লাগবে। লোয়ার ব্যাক মেশিন আছে, নিজেদের লোয়ার ব্যাক স্ট্রেন্থেনিং করে। আমাদের মেন স্ট্রেন্থ হচ্ছে লোয়ার ব্যাকটা যদি স্ট্রং থাকে আমাদের পুরো বডিটাই ফিক্স বারবেল কিছু দিয়েছি, এটা স্পেশালি একদম বিগিনার্স যারা আছে, যারা ওয়েটটাকে ব্যালেন্স করতে পারে না, স্পেশালি লেডিস, তারা প্লেট লাগিয়ে অত ব্যালেন্স করতে পারে না, তাদের জন্য এটাই করা। ওখানে ক্যাটেল বেল রাখা আছে, ক্যাটেল কিছু করতে কিছু স্পেসিফিক এক্সারসাইজ আছে, ক্যাটেল বেল নিজস্ব একটা ক্রসফিট ট্রেনিং এর মধ্যে পড়ে যায়। কারণ এটা একটা খুব কমন মেশিন, প্রত্যেকটা জিনিস করতে পারেন। এই মেশিনের ওভারঅল খুব বড় ট্রেনিং পান। এটা একটা মেশিন আছে, এই মেশিন হচ্ছে বিভব। আমাদের মেশিনে এখানে প্লেট মধ্যে হবে, যেহেতু আপনার ব্রিথিং স্ট্রিং ডেভেলপ হয়, আপনার ব্রিথিং স্ট্রিং যত স্ট্রং হবে আপনার লিফটিং ক্যাপাসিটি ততটাই স্ট্রং। এক্সারসাইজ কি হয়, ব্যাকের আগে নর্মালি কি আছে, যখন তাদের কোমরে ব্যথা হয় তারা সামনে ঘুরতে ট্রেনিং করতে পারে, যেহেতু চেস্ট সাপোর্ট করে নর্মালি মুখটা যায় না, আপনি চেস্ট সাপোর্ট করে ব্যাকে ট্রেন করতে পারেন। আপনার যদি ব্যাক প্রবলেম হয়ে থাকে আপনি সেলফি এক্সারসাইজটা করতে পারেন। এটা ট্রেডমিল দুটো দেখেছি, এখানটায় রোয়িং মেশিন রয়েছে, পাঞ্চিং ব্যাগ, এখানে মাল্টি ট্রেনার রয়েছে। এটা একটু অ্যাডভান্স লেভেলের যারা ক্রসফিট ট্রেনিং করতে চায় তাদেরকে সেইভাবে করানো হয়। ছোট ছোট অ্যাসেসরিজ আছে, ওখানে কিকিং প্যাড, ফোকাস প্যাড, গ্লাভস, বক্সিং গ্লাভস, ছোট ছোট অ্যাসেসরিজ আছে, যারা এখানে ট্রেনিং করতে চায় তারা এখানে এভাবে ট্রেনিং করতে। প্লাস আমার জিমের এখানে একটা ছোট্ট রেখে দিয়েছি, কি অবস্থা করে। এটা একটা ক্যাফে মতো রেখেছি, যেখানে লোকে এক্সারসাইজের পর এখানে বসে রিল্যাক্স হয়ে নিজের টিফিন, অনেকে এক্সারসাইজ করার পর কি হয় নিজের টিফিন নিয়ে আসে, নিজে খেতে চায়। নর্মাল জিমেতে লোকে চেঞ্জিং রুমে ইউজ করে থাকে, কিন্তু আমি এখানে একটা স্পেশাল বসার ব্যবস্থা দিয়ে দিচ্ছি, যেখানে লোকে আরামে বসে এখানে খেতে পারে, বা নিজেদের কোনো কথাবার্তা থাকতে গেলে এখানে বসে করতে পারে। যেহেতু আমি একটা ফিটনেস প্রফেশনাল, তো আমার এখানে সব ফিটনেস ম্যানুয়ালস বুকস আছে, আমার ট্রেনারও এডুকেটেড আছে, ওরাও পড়াশোনা করে। প্লাস কোনো মেম্বার সে যদি মনে করে কি আমাকে কিছু দেখতে জানতে হবে, বা স্যার যেটা বলছে না বলছে সেটা কতটা ঠিক কতটা ভুল, আমি একবার দেখবো। এখানে এতগুলো ম্যানুয়াল আছে, সে এখানে বসে পড়তে পারে বা চেক আউট করতে পারে যে কতটা ঠিক কতটা ভুল, যেটা আপনি কোনো দিনেতেই পাবেন না, এটা তো 100% ঠিক। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেলে। আজ এই পর্যন্ত, পরবর্তীকালে আবার দেখা হবে। নমস্কার। থ্যাংক ইউ সো মাচ।